হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের আমার টপিক হচ্ছে কালী সাধনা। সো যারা যারা কালী সাধনা করে তারা ফিল করতে পারে যে মা কালীর পাওয়ারটা কতটা। মা কালী খুব প্রোটেক্ট করে, প্লাস মা কালী ইজ আ গড অফ জাস্টিস। তো এই কলিযুগে মা কালীর পাওয়ারটা প্রচণ্ড আছে, আর যে কালী সেই কৃষ্ণ। সো মা কালীর সাধনা যারা করে, ইউনো, মা কালী যারা ফায়ার এলিমেন্ট, মা কিন্তু শিব শক্তির সাধনা করলে শিবেরও সাধনা করতে হয়। এটা আমার নিজের পার্সোনাল, আমি এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা আমার নিজের এতে হিসেবে যে এটা ফায়ার এলিমেন্ট। লাইক মা কালীর সাধনা করলে তোমার একটু মাথাটা একটু অ্যাঙ্গার ইস্যুস আসবে, কারণ ইউ আর accepting the fire element in your body. When Shakti is fire and Shiv is water. When Shiv is water. শিবেরও ফায়ার এলিমেন্ট আছে, কিন্তু কিন্তু শক্তির মা শক্তির যে ফায়ার এলিমেন্ট ওটা ইজ গড অফ জাস্টিস। মা কালীকে গড অফ জাস্টিস বলা হয়। তো মায়ের ডান দিকে থাকে হচ্ছে ডাকিনী, আর বাঁ দিকে থাকে হচ্ছে যোগিনী। যোগিনী সবাই নামটা হয়তো শুনেছ। তো ডাকিনী যোগিনী, ডাকিনী যখন ওই মা অসুর করেছিল, তখন এর থেকে ওই ডাকিনী আর যোগিনী হয়েছিল। পুরো গল্পটা আমি একদিন বলবো ভালো করে যে হয়েছিল। তো তো কালী সাধনাতে আমি আজকের ভিডিওটাতে বলবো আমি কালী সাধনা করে আমি কী কী সাধনা করি। আমি শিব শক্তি সাধনা করি, প্রপার বলছি। আমি শুধু কালী সাধনা করি। মা দুর্গার নবরূপের যে এটা থাকে, আর শিব শক্তি, দ্য মাস্কুলিন এনার্জি অ্যান্ড দ্য ফেমিনিন এনার্জি। তো আমি আগে ইনস্টাগ্রামে করেছিলাম, লাইক রাত্রির বোধ হয় 2-3টে নাগাদ আমি এক্সপিরিয়েন্স করার জন্য ছাদে আমি মা কালীকে করতাম, আহ্বান করতাম। তো ওই টাইমে লাইক আমার মধ্যে ওই কি বলবো, মা কালীর ওই এনার্জিটা আসতো, আমি নিজে ফিল করতে পারতাম। হ্যাঁ, তো ইউনো, কিন্তু যখন তোমার মধ্যে প্রচণ্ড পরিমাণে ফায়ার এলিমেন্ট বেড়ে যাবে, তখন তোমাকে ওই ওম নমঃ শিবায় মন্ত্রটা বারবার করতে হবে, যাতে তোমার মানে ওয়াটার এলিমেন্টটা প্রপার থাকে। কারণ শিব আবার বডিতে ডিসব্যালেন্স হয়ে যায় যখন, মানে শরীর খারাপ হয় যখন শিব আর শক্তি পরিমাণ কম বেশি হয়ে যায়। কারণ শিব শক্তি বডিতে শিবও থাকে, শক্তিও থাকে। শিব শক্তির এটা বজায় রাখতে হয়। সো সে ইজ মা কালী। সো কালী হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণ কালী যখন রাধা একটা গল্প শুনেছিলাম আমি আমার গুরুজনের কাছ থেকে, যে কৃষ্ণ কালীর রূপ নিয়েছিল আর মহাদেব রাধার নিয়েছিল। তো ওটা, হ্যাঁ। তো ইউনো, আমি এখন যখন আমি মেডিটেশনে বসি, তখন আমি মা কালীর সাথে একটা কানেকশন পাই, লাইক প্রচুর একটা হিউজ কানেকশন পাই। লাইক যেন মনে হয় যেন, লাইক যখন আমি যখন ধ্যানে বসি, তখন যেন একটা রেড কালারের কিছু দেখতে পেলে, হ্যাঁ, যেন মনে মাই আমাকে সাপোর্ট করছে। লাইক ইয়েস, ফার্স্ট মা কিন্তু ইউনো সিজ ইয়োর পিওরিটি ইন ইয়োর হার্ট। লাইক মায়ের ভক্তরা, মানে যারা যারা ওই বামা খ্যাপা ওরা সবাই ছিল, ওইসব নাম আমি শুনেছি, যে দেখতাম ওগুলো, ওরা মায়েরই পুজো করতো। তো কী বলবো, তো মায়ের প্রতি যে মাকে খাওয়াতো আবার নিজে খেত। সো এটার একটা ইমোশন, একটা কানেকশন আছে, আমিও মাঝে মাঝে করি। আমার আমার বাড়ির, আমি সত্যি কথা বলছি, আমার মা বলে যে কী করছিস, ঠাকুরকেও খাওয়াচ্ছি নিজেও। এটা আমি সেইকে করছিলাম সেদিনকে, মানে আমি একটুখানি একটা বাতাসা মাকে খাওয়ালাম, তবে নিজে খেলাম। হ্যাঁ, সো ওটা আমার বাড়ির লোকেরা দেখেছে, বলছি মা এটা কী করছিস। আমি যেরকম ভালো, আমি জাস্ট দেখছিলাম যে ওটাতে কি কিছু এনার্জি না কি এক্সপিরিয়েন্স, কি ফিলিং, আমি সেটা এটা জাস্ট ফিলিং, মানে যেন একটা মা ফিলিং। লাইক মা কালী খুব 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 দয়ালু, আর খুব লাইক কী বলবো, মানে মা কালীর সাধনা করলে
মা কালী she will protect you from all negative energies, নেগেটিভ এন্টিটিস, বিকজ নেগেটিভসরাও মা কালীরই সাধনা করে, লাইক যারা এ করে ওরাও কিন্তু মা কালীর এ করে। যেমন ভূত পেতে যদি মা কালীর আশীর্বাদ থাকে তোমার কাছে আসতে পারবে না, যদি প্রপার মা কালীর সাথে কানেকশন থাকে তোমার, এসব ভূত পেত পিশাচ পিশাচিনী ওসব কাছে আসতে পারবে না। আর সো আমি যবে থেকে এইসব স্পিরিচুয়ালিটি জার্নি এইসব আমার বেশিরভাগ কানেকশানটা হয় শিব শক্তির সাথে, মানে মহাদেবের রূপগুলো আর মায়ের রূপগুলো, মানে মা শক্তির রূপগুলো, যেমন আদিপরাশক্তির যে রূপ, কারণ আদিপরাশক্তি আদিশক্তি যে রূপ, নবদুর্গার রূপ, ওই রূপের সাথে কানেকশানটা আমার বেশি হয়। সো শিব শক্তি। আর ইউনো মা কালীর সাধনা আমি যখন রাত্রিবেলা করতাম তখন 2টো কি 3টে ছাদে মাকে আহ্বান করতাম। সো ওই টাইমটা লাইক আমি মাকে বলতাম, মানে আমার বাড়ির পেরেন্টসদের বলতাম যে আমি ওপরের ঘরে একা শোবো। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি শুতাম না, আমি ছাদে চলে যেতাম, একাই ছাদে যেতাম, কাউকে জানাতাম না। আমি ছাদে গিয়ে ফোনে ভিডিও করে আমি পোস্টও করতাম, হয়তো আমি ইনস্টাগ্রামে যে রিলস বানাচ্ছি নাচছি, লাইক ওটা মায়ের মহাদেবের গানে নাচছি, 2টো গানে নিয়েছি, আমি মেডিটেশনের ছাদে বসি মায়ের এ করেছিলাম। সো ওটাতে আমি মায়ের এনার্জিটাকে ফিল করতে পেরেছি। আর ওটাতে তোমার যারা কুণ্ডলিনী শক্তি অ্যাওয়েকেন্স করে, ওটার মন্ত্র আছে, ওই মন্ত্র থেকে তুমি যারা কুণ্ডলিনী শক্তিতে তুমি মায়ের, কারণ your body, the kundalini shakti is pure shakti, not shiv. The energy in your body is shakti. Kundalini is devi shakti. So দেবী শক্তির কুণ্ডলিনী শক্তি যখন খুব বেড়ে যায়, লাইক প্রচুর পরিমাণে একটা অরা তুমি ফিল করতে, যখন তোমার চক্রাস, ইয়ার ফুল বডি চক্রাস, তোমার প্রপার লাম হাম এগুলো তোমার মন্ত্র আছে, তোমার কুণ্ডলিনী শক্তির চক্রাস, কুণ্ডলিনী শক্তির মন্ত্র আছে, তোমার চক্রাস ব্যালেন্সিংয়েরও মন্ত্র আছে, লাম হাম রাম, এই মন্ত্রগুলো উচ্চারণ করে মানে কি বলতে হয় যখন মেডিটেশন করতে, যখন কুণ্ডলিনী শক্তি অ্যাওয়েকেন্স করতে, যখন চক্রা ব্যালেন্স করতে হয়। সো ইউনো মায়ের সাধনাতে অনেক বেনিফিটস আছে। আমার কী কী পার্সোনাল এক্সপিরিয়েন্স বেনিফিটস হয়েছে, লাইক ইউ ক্যান, তোমার নেগেটিভ এন্টিটিস এনার্জি থেকে মা প্রোটেক্ট করবে। লাইক আমি যখন রাত্রি 3টে কি 2টো 4টে ওই টাইমটা আমি ছাদে, ওটা আমি নিজের এক্সপিরিয়েন্স করবো বলে গেছে, তোমার নিজেদের। সো আমি ছাদে বসে আমি মায়ের নামে এ করছি, আমি বুঝতে পারছি যে সামথিং নেগেটিভ পাওয়ার ইজ ডিস্টার্বিং মি, বাট মানে কিন্তু দ্য মাদার কালী ইজ প্রোটেক্টিং মি। মা কালীর ঊর্জাটা আমার মধ্যে এসেছিল, লাইক ইউনো আমি কিছু জাস্ট এটা বলছি, লাইক মাঝে মাঝে যখন যে মেয়েরা একটু মা কালীর সাধনা করবে, ইউনো তাদের মধ্যে একটু চাইল্ডিশ ভাবটা থাকে, কিন্তু তাদের একটু অ্যাঙ্গার ইস্যুসও থাকে। প্লাস যখন খুব সাধনায় হয়ে যায় না, তখন তোমার চুলের জোট পড়ে যায়, লাইক আমি চুলের জোট রেগুলার ছাড়া, আমি যখন সাধনা করতাম আমার এখনও মনে আছে, আমার চুলের রেগুলার এত জোট পড়তো, মানে কার্লি হয়ে যেত, পুরো কার্লি হয়ে যেত। আর এটা মা কালীর ঊর্জা আসতো, তুই ইটস আ ডিভাইন লাইক মা কালী ইজ কৃষ্ণা, দ্য প্রেম শক্তি অফ কালী ইজ কৃষ্ণা। সো ইয়েস, তো রাধা অ্যান্ড কৃষ্ণা মিন্স ইউ আর রাধা কৃষ্ণা শিব শক্তি. This is the connection. Everybody has masculine energy and feminine energy in the body, so you have to balance the both energies in the body, so that কোনো disbalance হয় না, কারণ Lord Shiva is Ardhanarishwar, so we all have feminine energy also, masculine energy also. So your left side have the Shakti element and your right side have the Shiva element. সো যখন মানে শিব শক্তির ডিসব্যালেন্স হয়, মানে তখন যখন শিব শক্তির লাইফে ডিসব্যালেন্স হয়, তখন লাইফে অনেক কিছু প্রবলেম লাগে। সো এটাই বোঝেন যে মা কালী সাধনা
থেকে আমি অনেক বেনিফিটস পেয়েছি, আমার পার্সোনাল লাইফে অনেক বেনিফিটস রয়েছে, ওকে নেগেটিভ এনার্জি থেকে প্রোটেক্ট করেছে। আমার মধ্যে একটা একটা ওই সাহস, ওই ব্রেভনেসটা এসছে যে ওই ছাদে ওই 3টে নাগাদ 2টো নাগাদ আমি ছাদে পালিয়ে যেতে পারি, লাইক ওরকম একটা সকালবেলা অন্ধকারে ছাদে তুই যেতে পারবি একা, অন্ধকারে তুই বেরোতে, আমি অন্ধকারেও বেরোতে পারি। এটা আমার মায়ের কাছ থেকে আমার আশীর্বাদ পেয়েছি। লাইক আমি এটা মানি যে মায়ের কাছে আশীর্বাদ দিচ্ছি, কারণ আমি একটা অন্ধকারে খুব ভয় পেতাম, মানে এখন আমি একটু অন্ধকারে ভয় পাই না। আমার ভূত পেট সামনে এসেও আমি ভয় পাবো না, এরকম একটা মা কালের সাধনা করে আমি একটা পেয়েছি যে আমার সামনে অন্ধকার ওইসব জিনিস আমি এখন ভয় পাই না। কোনো নেগেটিভ এন্টিটিও আমার সামনে চলে আসে, আই উইল নট গেট দ্যাট অ্যাফ্রেড, আই উইল নট বিকাম অ্যাফ্রেড, বিকজ মা কালী ইজ উইথ মি, মা শক্তি রিমেন্স উইদিন মি। রাধে রাধে।